গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ডালের হালুয়া। তো সেই জন্য প্রথমে আমি ডালটাকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, আর এটা হলো ছোলার ডাল, বানানো হবে ছোলার ডালের হালুয়া। তো সেই জন্য ডালটাকে রাতে ভিজিয়ে একদম জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একেবারে শুকনো ডালের মতো। আর এবার এটাকে জল ঝরানোর পর এটাকে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার জন্য আমি এখানে মিক্সচার মেশিনটাকে ইউজ করব। তোমরা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারো। এখানে দেখো আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে, আর ডালটাকে এবার আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এই দেখো পেস্টটা ঠিক এই রকম হয়েছে। তো এবার চলে যাব নেক্সট প্রসেসে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দেখো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। আর হালুয়া করার জন্য কি কি সরঞ্জাম লাগবে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে লাগবে কিছু পরিমাণ কাজু বাদাম, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। তো এবার কড়াইয়ে ঘিটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা ডাল বাটাটা দিয়ে দেব। আর তারপর খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে ডালটাকে মিক্সড করে নেব। আর হ্যাঁ, এটাকে কিন্তু খুব ভালোভাবে বারবার এইভাবে ঘিয়ের সঙ্গে নাড়তে থাকতে হবে, না হলে কড়াই যখন এটার মধ্যে থেকে জলটা কমে আসবে ডালের মধ্যে থেকে, তখন কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমরা হালুয়াটা যতক্ষণ না রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ঘিয়ের মধ্যে বারবার নাড়তে থাকতে হবে। আর যখন ডালের হালুয়াটা জলটা কমে আসবে তখন দেখো ঠিক এরকম হয়ে যাবে। আর হালুয়াটা আমরা যতটাই কষাবো ততই কিন্তু ভালো হবে খেতে। তো সেই জন্য আমাদের এইভাবে নাড়তে থাকতে হবে। আর এখন দেখো হালুয়াটা কেমন হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই রাখা কাজু বাদাম, এলাচ, দারচিনি আর তেজপাতাটা। এগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবার মিক্সড করে নিতে হবে, তাহলে কিন্তু এলাচ আর দারুচিনির যে সুগন্ধটা সেটা হালুয়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবং এইভাবে নাড়তে নাড়তে যখন ডালের হালুয়াটা পুরোপুরি ব্রাউন কালার এসে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এখন দেখো হালুয়াটা কিন্তু কড়াইয়ের সঙ্গে হালকা হালকা লেগে যাচ্ছে। তো এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছু পরিমাণ কিশমিশ। আর তারপর এটাকে আবার অল্প পরিমাণ মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো ঠিক তেমন দেবে। তো যেহেতু এটা হালুয়া, তো সেই জন্য একটু বেশি পরিমাণ চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য এখানে আমি এই চিনিগুলো ব্যবহার করেছিলাম। তো তারপর চিনি দিয়ে খুব ভালোভাবে আবার এইটাকে মিক্সড করে নিতে হবে, যতক্ষণ চিনি যাতে তাড়াতাড়ি চিনিটা মিক্সড হয়ে যায়। আর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। তো চিনিটা মিক্সড হয়ে যাওয়ার পর ডালের কালারটা কিন্তু একদম এরকম ব্রাউন কালার আসবে। আর দেখো আমার ডালের হালুয়াটার কালারটা কত সুন্দর এসেছে। এবার কিন্তু ডালের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে তোমার কাছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো দেখো ডালের হালুয়াটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে। আর এবার এটাকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে একে সমানভাবে হাত দিয়ে গরম অবস্থায় খুব ভালোভাবে প্লেটের আকারে হাত দিয়ে সাজিয়ে দিতে হবে। আর তারপর এর ওপরে একটু হালকাভাবে হাত দিয়ে ঘি মাখিয়ে সমান করে নিতে হবে। আর তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ছড়ি দিয়ে এটাকে চারকোনা চারকোনা শেপে কেটে নিও, আর সবাইকে পরিবেশন করো। এটা কিন্তু খেতে ফাটাফাটি হবে। এটা বাড়িতে অবশ্যই বানিও, আর কমেন্ট কিন্তু আমায় জানিও কেমন হয়েছিল। তো পরের দিন আসছি আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।